জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, সঙ্গে বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রাও। জলবায়ুর এল নিনোর প্রভাবের কারণে চলতি বছর অন্তত ৫৪টি দেশে বিবর্ণ হবে কোরালের সারি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, গণহারে চতুর্থবারের মতো কোরাল ব্লিচিং দেখতে হবে পৃথিবীকে। Significant severe coral bleaching has been reported in at least 54 countries and territories around the globe since February 2023. So it's spatially extensive, occurring. কোরালের প্রাচীর ভূতরে সাদা রং ধারণ করতে শুরু করেছে প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় ও আটলান্টিক মহাসাগরে। গেল বছরের ফেব্রুয়ারিতে কোরাল বিবর্ণ হয়ে গেছে ফ্লোরিডা আর ক্যারিবিয়ানের। অস্ট্রেলিয়ায় চলতি বছর কোরাল ব্লিচিং রেকর্ড করা হয়েছে। কোরাল বিবর্ণ হয় তখনই যখন সমুদ্রের উষ্ণতা কোরাল প্রাচীর সহ্য করতে না পারে। বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য বারের তুলনায় চলতি বছর দীর্ঘ সময় উষ্ণ তাপমাত্রা থাকবে সমুদ্রে। A bleached coral is not the same as a dead coral. Bleaching, because corals are symbiosis, they have single-cell algae living inside their tissue, and the algae gives them color. When they get stressed, it's a very high-energy symbiosis. So it's very delicate. It's like a racing car. গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আর জলবায়ু পরিবর্তন বর্তমানে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি আর কোরাল ব্লিচিং এর জন্য দায়ী। সমুদ্রের উষ্ণতায় কোরাল থেকে রং-বেরঙের শৈবাল টিস্যু আলাদা হয়ে যায়। পানি শীতল হলে অনেক সময় প্রাণ ফিরে পায় কোরাল, কিন্তু পানি বেশি গরম থাকলে বেড়ে যায় কোরাল মৃত্যুর হার। সাদা কঙ্কালের মতো কোরালের অংশগুলো ভেঙে পানিতে মিলিয়ে যায়। It will be almost impossible to get what we lost, because what we lost is measured in the scale of thousands of kilometers. It's thousands of kilometers of reefs were affected here in the Caribbean, and now they are being affected in Australia for fourth or fifth. এর আগে ১৯৯৮, ২০১০, ২০১৪ থেকে ২০১৭ সালে কোরাল ব্লিচিং হয়। বিজ্ঞানীরা বলছেন, কোরাল প্রাচীরগুলো এর মধ্যেই বিপজ্জনক অবস্থায় আছে। বৈশ্বিক উষ্ণতা ১.২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই কোরালের বাস্তুসংস্থানের জন্য তা ক্ষতিকর হবে। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্বের ৭০ থেকে ৯০% কোরাল প্রাচীরই হারিয়ে যাবে। A coral reef historically over this data record takes 10 to 15 years to get back to pre-disturbance normal conditions. The way coral reefs recover is through new recruitment. Spawning events happen once a year. Each coral releases thousands and thousands of larvae and eggs that fertilize at the surface, and then those new larvae. ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ বলছে, কোরাল প্রাচীর ঘিরে প্রতি বছর লেনদেন হয় প্রায় $3 লাখ কোটি পণ্য ও সেবা। এই প্রাচীর পর্যটক আকৃষ্ট করে, ঝড় মোকাবিলায় সহায়তা করে, উপকূলীয় জেলেদের মাছ ধরায় সহযোগিতা করে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।